নমস্কার, সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেল এবং সাধের ছাদ বাগান ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমি রাজু ভাই চলে এসেছি নতুন একটা A to Z পরিচর্যার ভিডিও নিয়ে। এই ভিডিওটি একটি অনুরোধের ভিডিও। ভারতবর্ষ, বাংলাদেশ, এমনকি ভারতবর্ষের বাইরে থেকেও বহু রিকোয়েস্ট এসছে আম গাছের A to Z পরিচর্যার একটা ভিডিও আপলোড করার জন্য। অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই আমাকে জানিয়েছেন আম গাছ নাকি এরকম টবে একেবারেই ভালো হয় না, টবে হলেও সেই আম গাছে মুকুল আসে না, গাছটি রোগগ্রস্ত হয়, আর মুকুল এলেও সেই মুকুলগুলো কালো হয়ে ঝরে পড়ে যায়। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা টবে আম গাছ প্রতিস্থাপন করব, কিভাবে তার মাটি তৈরি করব, গাছটাকে কি কি খেতে দেব, আর কিভাবে পরিচর্যা করলে গাছে প্রচুর মুকুল আসবে, আর মুকুল আসার পর আমরা কি কি করলে একটা মুকুলও ঝরবে না, প্রত্যেকটা মুকুল থেকে আম হবে এবং সেই আমগুলো থাকবে খুব সুন্দর সুস্থ আপনার বাগান আলো করে। তার সংক্ষিপ্ত টিপস আমরা সব আজকে আমরা শিখব। তাই প্রত্যেক বাগানীদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটি যদি আপনারা দেখতে পারেন, আপনার বাড়ির আম গাছ শুধুমাত্র টবের আম গাছই নয়, আপনার বাড়ির উঠোনে থাকা আম গাছ অথবা যে কোনো জায়গায় থাকা আম গাছের পরিচর্যা কিন্তু আপনি অনায়াসে করে ফেলতে পারেন। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন আম গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যার এই ভিডিওটির সঙ্গে। বন্ধুরা, সাধের ছাদ বাগানের চতুর্থ সেমিনার অনুষ্ঠিত হয়ে গেছে 18ই ডিসেম্বর 2022 রবিবার। সেই সেমিনারে আমরা সবাইকে একটা করে আমের চারা গিফট দিয়েছি। দেখুন, এই সেই আমের চারা। আজকে আমি এই আমের চারাটা প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখাবো কিভাবে টবের মধ্যে আম গাছ প্রতিস্থাপন করতে হয়, আর তারপর তার পরিচর্যাগুলো ঠিক কেমনভাবে আমরা করব। দেখুন, আমি এরকম একটা 10 ইঞ্চি টব আমরা নির্বাচন করেছি। এই 10 ইঞ্চি টবের মধ্যে আমরা ড্রেনেজ সিস্টেমটাকে অবশ্যই ভালো করতে হবে, কেননা এই আম গাছ বছরের পর বছর ধরে এই টবের মধ্যে থাকবে। আমি রিকোয়েস্ট করব, যখন গাছটা ভালো করে শাখা প্রশাখা বিস্তার করবে তখন এই টব থেকে গাছটাকে বার করে আমরা বড় ড্রামে বসাবো। এখন বড় ড্রামে বসালে গাছটা কিন্তু মারা যাবে। তাই কি করব, আমরা এই টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে তৈরি করতে হবে। টবের ড্রেনেজ সিস্টেম ভালো করার আমি একটা ভিডিও বানিয়েছি, যাতে পাঁচটা ইন্টারন্যাশনাল লেভেলের ড্রেনেজ সিস্টেম আছে। আমি আই বাটনে সেই ভিডিওটার লিঙ্ক দিলাম, সেই ভিডিওটা দেখে আপনারা ড্রেনেজ সিস্টেম বানাবেন। তারই একটা অংশ থেকে দেখাই, এটা হচ্ছে ঘ্যাস, কয়লা পোড়া ছাই। এই ঘ্যাসটা আমি এবার এর মধ্যে দেব ড্রেনেজ সিস্টেম হিসেবে। এই যে খোলাম কুচিটা আমরা টবের এই ছিদ্রতে আমরা এরকম দিয়ে দেব। বাকি ছিদ্র দুটোতে আমরা দুদিকে দুটো খোলাম কুচি আমরা দিয়ে দিলাম বন্ধুরা। তো দেবার পর এবার আমরা সেই ঘ্যাসটা দিয়ে দিলাম এর নিচে ভালো করে। এই ঘ্যাসের ওপরে আমরা এই কাপড়টা হালকা করে দিয়ে দিলাম এইভাবে। এটা দিলে জল ফিল্টার হয়ে যাবে। এইবার আমরা মাটি দেব এর মধ্যে। কি মাটি? এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। মনে রাখবেন, আম গাছ একটু এঁটেলে মাটি পছন্দ করে, তাই হালকা দোআঁশ মাটি কিন্তু আম গাছে দেওয়া যাবে না। 7 ভাগ মাটি, 2 ভাগ কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট হোক অথবা কিচেন কম্পোস্ট হোক 2 ভাগ দেবো, আর 1 ভাগ আমরা দেবো মিশ্রিত জৈব সার। মিশ্রিত জৈব সারের একটা ভিডিও আমি বানিয়েছি, কীভাবে জৈব সার বানাবেন সেই জৈব সারের ভিডিওটা আপনারা দেখে নিন। আমি আই বাটনে সেই ভিডিওটার লিঙ্ক দিলাম। সেই জৈব সার দেবো আমরা 1 ভাগ। আমি অলরেডি সেটা দিয়ে একটা মাটি প্রসেস করে রেখেছি। আর 10 ইঞ্চি টবের জন্য এই মাটির মধ্যে আমরা দিয়ে দেবো আইসক্রিম চামচের 1 চামচ আমার ট্রাইকোডার্মা ভিরিডি। এটা দিতে পারলে গাছের মধ্যে কোনো ছত্রাক লাগবে না। এবার এই মাটিটা দেখুন আমি এর মধ্যে দেবো, দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করব। খুব সুন্দর সার মাটি, এটা এরকম দিলাম। এই যে আমাদের গাছ, এটা খুঁড়ে নেব আমরা ভালো করে, বাঁধা আছে সে করে এইভাবে এইরকম ছিঁড়ে নিলাম আমরা। এই যে আম গাছটাকে আমরা একেবারে সুন্দরভাবে আমরা এরকম প্রতিস্থাপন করব। দেখুন, এভাবে আমি এটার মধ্যে আমরা
মাটিটাকে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এইভাবে আমি গাছটাকে একদম প্রতিস্থাপন করে দিলাম। চেষ্টা করবেন যেন সোজাভাবে গাছটা বসে, এইরকম মিডিলে যেন গাছের কাণ্ডটা থাকে। এটা একদম সঠিক প্রসেসে করলাম আমরা। এরপর আমরা এই গাছে এসে জল দিয়ে দেব সুন্দরভাবে। দেখুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এভাবেই আমরা আম গাছকে ঠিক প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার পর এই গাছটিকে আমি 7 দিন একটু সেমি শেডে রাখবো। শীতকাল হলে সেমি শেডে রাখা দরকার নেই, সূর্যালোকে রাখুন। কিন্তু গরমের সময় যদি আমরা প্রতিস্থাপন করি তাহলে আমাদেরকে কিন্তু একটু সেমি শেডে গাছটাকে রাখতে হবে। আম গাছ রোদ্দুর খুব ভালোবাসে, তাই যেখানে প্রচুর রোদ্দুর পড়ে সেখানে এই গাছটিকে রাখুন। যারা জৈবভাবে বাগান করছেন তাদেরকে বলি, মাত্র 2টো জিনিস গাছে আমরা খেতে দেব। একটা হচ্ছে এর মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা আমরা বায়োভিটা এক্সের মধ্যে পাবো। বায়োভিটা এক্স অথবা সিউড এক্সট্র্যাক্ট আপনি দিতে পারেন এর মধ্যে। 1 ml 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করতে পারেন। 10 দিনে একবার স্প্রে করবেন। আর 10 দিন পর আবার আমরা বায়োভিটা এক্স স্প্রে করব না, আমরা ওখানে 1 মুঠো অর্গানিক ফার্টিলাইজার দেব, মিশ্র অর্গানিক ফার্টিলাইজার, যেটা আমি কিভাবে তৈরি করেছিলাম তার জন্য একটা ভিডিও আছে, তার লিঙ্ক দিলাম। ওইভাবে আপনারা একটা অর্গানিক ফার্টিলাইজার বানিয়ে নিন। সেইভাবে সেই ফার্টিলাইজার থেকে আপনারা 1 মুঠো ফার্টিলাইজার ওর মধ্যে দিয়ে দিন। প্রথম 10 দিনে বায়োভিটা এক্স, তার পরের 10 দিনে একবার অর্গানিক ফার্টিলাইজার, তারপরের 10 দিনে একবার বায়োভিটা এক্স। এইভাবে অল্টারনেটলি আমরা আম গাছে খেতে দেব। এটা করতে পারলে আম গাছ আস্তে আস্তে গ্রোথ নেবে। আর যারা চাইছেন রাসায়নিকভাবে আম গাছকে বড় করবেন, টবের গাছকে, তাদের কথা বলি, আপনারা প্রথম 10 দিনে স্প্রে করতে পারেন এনপিকে 20-20-20 এই ফার্টিলাইজারটি। এটা 5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে গাছে স্প্রে করে দেবেন। তার ঠিক পরের 10 দিনে আপনি অ্যাগ্রোমিন গোল্ড অথবা মোমোবিন, যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি 1 ml অ্যাগ্রোমিন গোল্ড হলে আর মোমোবিন হলে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের মধ্যে স্প্রে করবেন। পরের 10 দিনে আবার এনপিকে 20-20-20, তারপরের 10 দিনে আবার অ্যাগ্রোমিন গোল্ড। এভাবে 10 দিন পর পর যদি আমরা স্প্রে করতে পারি, গাছ কিন্তু ভীষণ ভালো থাকবে। আর রোগ পোকার যাতে কোনো রকম আক্রমণ না হয় তার জন্য কনফিডার, যারা রাসায়নিকভাবে বাগান করছেন তারা কনফিডার রাখবেন, আর যারা জৈবভাবে বাগান করছেন তারা কাকা রাখবেন। এই কনফিডার এবং কাকা 15 দিনে একবার 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। আর কার্বন ডাইজোর ম্যানকোজেব সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইড, সাফ ইউজ করতে পারি আমরা, অথবা বাংলাদেশি বন্ধুরা ম্যানসার ইউজ করতে পারি। এটা 15 দিনে একবার আমরা 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের মধ্যে স্প্রে করব। সারা বছর ধরে কিন্তু এইভাবে করলে আমার গাছ কিন্তু খুব ভালো থাকবে, কোনো রোগ পোকার আক্রমণ হবে না, এবং প্রত্যেকটা গাছ সুন্দরভাবে টবের থেকে কিন্তু গ্রোথ নেবে। খুব সহজ পরিচর্যার কথা আপনাদেরকে বললাম। এইবার আসবো আম গাছের মুকুল আনার কি কৌশল রয়েছে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। মুকুল আনতে গেলে আম গাছে কি করতে হবে? আপনার টবের গাছ হোক বা আপনার মাটির গাছ হোক, মুকুল আসবে তখনই যখন ঠিক পুজোর পর থেকে আপনি গাছের পরিচর্যাটা একটু বিশেষভাবে করবেন। দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর গাছের মধ্যে আমি আস্তে আস্তে জলের পরিমাণটা কমিয়ে দেব, যাতে মাটি সবসময় শুকনো থাকে, সেই ব্যবস্থা করব। এটা অক্টোবর নভেম্বরে করতে পারলেই ডিসেম্বরে দেখবেন আপনার গাছে মুকুল চলে এসছে। আর এই সময়টায় অক্টোবর এবং নভেম্বর মাসে আমি গাছকে কিন্তু কোনো এনপিকে ফার্টিলাইজার দেব না। গাছটিকে আমি ফাঙ্গিসাইড, যেমন আমি বললাম সেইভাবে 15 দিন একবার ফাঙ্গিসাইড দেবো, একবার আমি পেস্টিসাইড যেমন আমি বললাম কাকা বা কনফিডার স্প্রে করব। কিন্তু কোনো মিক্সড ফার্টিলাইজার বা কোনো এনপিকে আমি গাছে স্প্রে করব না বা গাছের মাটিতে দেব না। কোনো শস্যের খোলের জলও আমি দেব না। পুজোর পর থেকে আমাকে এগুলো দেওয়া একেবারে বন্ধ করে ফেলতে হবে। তাহলে গাছের মধ্যে খাবারের একটা শূন্যতার সৃষ্টি হবে। আর জলটা যত সম্ভব আমরা কম দেব। কিন্তু এখানে একটা কথা, আমরা ভিটামিনের লেভেলটা, যেটা আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বলছি, সেই লেভেলটাকে আমরা বাড়িয়ে দেব। আমরা অক্টোবর মাস থেকে প্রত্যেক 10 দিনে একবার করে বায়োভিটা এক্স অথবা অ্যাগ্রোমিন গোল্ড যাই ব্যবহার করুন না কেন 1 ml 1 লিটার জলে গুলে গাছের মধ্যে স্প্রে করে দেব। মাসে একবার মিরাকুলান স্প্রে করব। এই দুটো জিনিস যদি আমরা স্প্রে করতে পারি তাহলেই গাছের মধ্যে প্রচুর মুকুল চলে আসবে।
যাদের আমের গাছে মুকুল আসেনি তারা এখন থেকে কিন্তু গাছে কম জল দিন। এই ডিসেম্বর এবং জানুয়ারিতে একটু জল কম দিতে পারলেই কিন্তু আপনার ফেব্রুয়ারিতে গিয়ে গাছে অনেক মুকুল আসবে। কোনো রকম কোনো খাবার কিন্তু খেতে দেবেন না। এটা করে দেখুন, তাহলে আপনার গাছে মুকুল চলে আসবে অনেক। এবার দেখাবো, দেখুন আমার ছাদ বাগানের আম গাছকে ঠিক এখন থেকেই মুকুল চলে এসছে। এই মুকুল আসার পর যেই ঘটনাটা ঘটে, অনেকেরই ঘটে, মুকুল আসার পর টবের মধ্যে আমরা সেই মুকুলগুলোকে রাখতে পারি না, সব মুকুলগুলো ঝরে যায়। মুকুল ঝরে যাওয়ার 3টে বিশেষ কারণ থাকে। নাম্বার 1, গাছে টবে জল কম থাকা, মাটির আর্দ্রতা কম থাকা। নাম্বার 2 হচ্ছে এই সময় কুয়াশা এবং শিশির পড়ে বলে একটা ছত্রাকের আক্রমণ হয়ে গেছে, পাউডারি মিলডিউর আক্রমণ হয়ে গেছে। এই ছত্রাকগুলো গাছের মুকুলের মধ্যে লেগে গিয়ে গাছের মুকুলকে কালো করে ফেলে, তাই এই ছত্রাকটাকে আপনাকে মারতে হবে। আর 3 নাম্বার কারণ হচ্ছে গাছের মধ্যে এক ধরনের পোকার আক্রমণ। আম গাছে মুকুল আসার পর আম গাছে তলায় দাঁড়ালে দেখবেন কিছু পোকা ছটপট ছটপট করছে, আপনার কানে ঠানে ঢুকে যাবে, পাতার মধ্যে ছটপট করে সে পোকাগুলো, চটপট চটপট একটা আওয়াজ হয়, সেটা হচ্ছে হপার পোকা। এই হপার পোকাকে আমাদের একদম কিল করতে হবে। এই 3টে জিনিসকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, আমাদের আম গাছের মুকুল কিন্তু একেবারে সাকসেসফুলি থাকবে। তাই কি করব আমরা? নাম্বার 1, আমরা পর্যাপ্ত জল দেব যাতে গাছের গোড়া একদম সুন্দরভাবে ভিজে থাকে, সেটা আমরা দেখব। নাম্বার 2, এই মুকুলগুলোকে রক্ষা করতে গেলে আপনাকে প্রথমে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কার্বন ডাইজিন এবং ম্যানকোজেব সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইড আপনি 2 গ্রাম নিন, 1 লিটার জল নিন। সাফ রয়েছে বাংলাদেশি বন্ধুরা, ম্যানসার ইউজ করতে পারেন। 2 গ্রাম 1 লিটার জলে গুলে সমস্ত মুকুলের মধ্যে আপনারা ভালো করে স্প্রে করে দিন। যেদিন স্প্রে করলেন তার একদিন পর আবার সেই গাছটাকে ভালো করে ধুয়ে দিন ঠান্ডা জল দিয়ে। এই স্প্রে করার 3 দিন পর আমরা এর মধ্যে পেস্টিসাইড অ্যাপ্লাই করব। কি পেস্টিসাইড? কনফিডার। কনফিডার ইউজ করলে গাছের মধ্যে যে হপার পোকাগুলো থাকবে সেগুলো কিন্তু মরে যাবে। তাই কনফিডার আমরা 1 ml 1 লিটার জলে গুলে ঠিক এরকম সন্ধ্যার সময় গাছের মধ্যে স্প্রে করে দেবো। তার 3 দিন পর আমরা মিরাকুলান স্প্রে করব, যাতে মুকুলগুলো আরও আসতে সাহায্য করে। সেই মিরাকুলান গাছের মধ্যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের মধ্যে আমরা স্প্রে করব 1 ml 1 লিটার জলে গুলে। তার ঠিক 3 দিন পর আবার আমরা সাফ ইউজ করব, তারপর কনফিডার, তারপর মিরাকুলান। এই দুটো করে ডোজ কমপ্লিট হতে হতে দেখবেন আপনার 21 থেকে 22 দিন লেগে যাচ্ছে। 21 থেকে 22 দিন হবার পর দেখবেন আপনার গাছের মুকুলগুলো অনেকটাই কিন্তু স্টে করে গেছে। তাতে কোনো ছত্রাকের আক্রমণ নেই, তাতে কোনো হপার পোকার আক্রমণ নেই। আপনার গাছের মুকুলগুলো কিন্তু একদম স্টে করে গিয়ে গুটি 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 আম দেখতে পাবেন। এখানে আরও একটা কথা বলে রাখি, এই সময় টেম্পারেচার একটা আদান প্রদান হয়। সকালের দিকে এবং রাতের দিকে টেম্পারেচার অ্যাব্রাপ্টলি কমতে থাকে, আর দিনের বেলায় সকালের পর থেকে টেম্পারেচার বাড়তে থাকে। এই যে টেম্পারেচারের যে একটা আদান প্রদান হয়, এর জন্য মুকুলগুলো শুকিয়ে যেতে থাকে। তাই এই সময় আমরা যেদিন আমরা কোনো গাছে কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দিলাম, তার পরের দিন বাদ দিয়ে তারপরের দিন এই মুকুলের মধ্যে আমরা জল স্প্রে করে দেব। জল স্প্রে করলে এই যে আর্দ্রতাজনিত যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু কেটে যাবে, আপনি কিন্তু অনেকটা ফল পাবেন। আপনার গাছে মুকুল কিন্তু স্টে করে যাবে। মুকুল থেকে যখন গুটি 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 যখন আম ধরবে, সেই আমগুলোকে রাখবার জন্য আমাদের কিন্তু আবার একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ওই গুটি গুটি আমের মধ্যেও ছত্রাক বাসা করে, তাই ওই সময় আমরা সাব পাউডার ইউজ করে যাব কন্টিনিউ। সেখানে মিরাকুলানটাকে বাদ দিয়ে আমরা সেখানে অ্যাগ্রোমিন গোল্ড অথবা বায়োভিটা এক্স নিয়ে আসবো। আর যেমন রুটিন চলছিল ঠিক তেমনি রুটিনই থাকবে। অর্থাৎ প্রথমে আমরা সাব দেবো, তার 3 দিন পর আমরা কনফিডার দেবো, তার 3 দিন পর আমরা বায়োভিটা এক্স অথবা অ্যাগ্রোমিন গোল্ড দেবো। কেউ কেউ মোবোমিনও ইউজ করতে পারেন। এইভাবে আমরা 2টো ডোজ দেব। এই 2টো ডোজ দিলে দেখবেন গাছের গুটি গুটি যে মটর দানার আমগুলো আবার স্টে করে গেছে, এবং স্টে করে সেটা আস্তে আস্তে মার্বেল দানার মতন বড় হয়ে উঠবে। মার্বেল দানার মতন বড় হয়ে উঠলে আপনার আর ভয় নেই, আপনি নিয়মিত জল স্প্রে করে গাছটিকে স্নান করিয়ে দেবেন, আর শুধুমাত্র মাইক্রো নিউট্রিয়েন্ট দেবেন, তাহলে আপনার গাছ প্রচুর আমে একদম স্টে করে যাবে। এই সময় আমকে বড় করার জন্য আমরা সামান্য নাইট্রোজেন এবং পটাশ সমৃদ্ধ সার যদি আমরা স্প্রে করতে পারি গাছে 13-0-45 4 গ্রাম 1 লিটার জলেগুলি যদি স্প্রে করতে পারি, 2বার স্প্রে করলেই গাছের আমগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। এইভাবে গাছের আম আমরা পরিচর্যা করব। আর আম যখন আস্তে আস্তে বড় হবে, সেই বড় হয়ে যখন আম পাকতে শুরু করবে, সেই সময় আমরা তাতে যাতে কোনো ফল ছিদ্রকারী পোকা না ঢুকে যায় তার জন্য একটা ফেরোমন ট্র্যাপ এইভাবে ঝুলিয়ে দেবো।
ঝুলিয়ে দিলে দেখবেন ফল ছিদ্রকারী পোকাগুলো ওই ফেরোমন ট্র্যাপে ধরা পড়বে এবং আম থাকবে একদম সুরক্ষিত। বন্ধুরা, এইটুকু জিনিস আপনারা মেনে চলুন, ঠিক যা যা আমি বললাম তাই তাই মেনে চলুন, আপনার বাড়িতে আম গাছ সবার চাইতে সেরা হবে, আমি কথা দিলাম। এই ছিল আমার আজকের নিবেদন। ছাদ বাগানের টবে কিভাবে আপনি আম গাছের চাষ করবেন, প্রচুর আম পাবেন, তার ছোট্ট কিছু টিপস আপনাদের সঙ্গে উপহার দিলাম। এর আগেও আমি মুকুল থেকে আম 100% পাওয়ার একটা ভিডিও দিয়েছি, আমি আই বাটনে সেই ভিডিওটা দিলাম, দেখে নেবেন সেই ভিডিওটি। মনে রাখবেন, আপনার ছাদ বাগানের যে কোনো গাছের সমস্যায় সবসময় স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল আপনার পাশে রয়েছে। এই ধরনের আরও ভিডিওর আপডেট পেতে অবশ্যই স্বাদের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন সবার সাথে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অফুরান ভালোবাসা জানাই। নমস্কার এবং অনেক ধন্যবাদ সবাইকে।